আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসলে আমি আমার জীবনকে সফল করতে চাচ্ছি। আসলে সফলতা যে কি আনন্দের, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো ইসলামের সফলতা নিয়ে অনেক কথা আছে এবং সুন্দর সুন্দর নামও আছে। তার ভিতর ফালাহ একটি নাম আছে, এর অর্থ মুক্তি, কল্যাণ এবং সফলতা। তো আমাদের এই জীবনকে সফল করতে চায় না এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। প্রতিটা ব্যক্তি তার জীবনকে যে কোনো সাইড থেকে সফল করতে চায়। সফলতা যখন আমরা চেষ্টা করব, তখন এই চেষ্টার সময় আমরা একটু চিন্তা করি কিনা জানি না যে এই চেষ্টা আমাদের দুনিয়া জীবন এবং আখিরাতের জীবন, এই দুই জীবনে কি সফল হবে। হ্যাঁ, আমাদের এখানে থেমে যেতে হবে, এখানে থামতে হবে। কারণ আমরা যদি আমাদের মৃত্যু জীবনকে সফল করতে চাই তাহলে কামিয়াবি। আর যদি শুধু আমরা দুনিয়ার জীবনকেই সফল করতে চাই এবং চেষ্টা চালিয়ে যাই, তাহলে সেই চেষ্টা হয়তো আল্লাহ তাআলা পূরণ করবে, কিন্তু সেই চেষ্টা আমাদের জীবনকে শুধু দুনিয়ার জীবনেই শান্তিতে রাখবে জানি না। সেই চেষ্টা অনেক সফলতা দুনিয়ার জীবনকে শান্তিতে রাখতেও পারে, আবার কষ্টেও রাখতে পারে। কিন্তু আমরা যদি আমার মৃত্যু জীবনকে সফল করার চেষ্টা করে আগায় যাই এবং সর্বক্ষেত্রে যদি চিন্তা করি আমাদের মৃত্যু জীবনকে আমরা সফল করব, তখন আমরা কামিয়াবি। তো আমাদের মৃত্যু জীবনকে যদি সফল করতে চাই, তাহলে আমরা আসলে কিভাবে মৃত্যু জীবনকে সফল করব। তো অনেকে মনে করে যে সারাদিন মসজিদে বসে জিকির করব, সারাদিন নামাজ পড়ব, আল্লাহ বিল্লাহ করব, হায় আল্লাহ করতে থাকবো, হয়তো আল্লাহ আমার জীবনকে সফল করবে। ওদিক থেকে দেখা যাচ্ছে তার ব্যাংকে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে তাদের টাকা লাগানো, সে কোনো কর্ম করতেছে না, শ্রম দিচ্ছে না, খুব বিলাসীভাবে জীবনযাপন করতেছে, ওদিকে মসজিদে পড়ে আল্লাহ বিল্লাহ করতেছে। হয়তো জানি না, আমার যেটুকু জানা হাদিস কুরআন মোতাবেক, যে সেই সফলতা আসলে আসল সফলতা না। আমাদের দুনিয়া জীবন এবং আখিরাত জীবন, দুই জীবনই যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে কর্ম আছে সেই কর্মের মাধ্যমেই আমাদের জীবনকে সফল করতে হবে। তাহলে আমরা কিভাবে আমাদের কর্মজীবনকে সফল করব? এবং কর্মজীবনকে যদি আমি আমার আল্লাহ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মাফিক চালাইতে পারি, তাহলে আমাদের জীবন 100% সফল। তো আমাদের এই জীবনকে সফল করতে হলে আমাদের যে কাজ আছে, প্রতিদিন সকালে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের কাজ শুরু করব। এবং আরও একটি দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আসলে এই দোয়া পাঠ করা, এটা আমার নিজের কথা না, এটা হাদিসের কথা। এই দোয়াটার এত সুন্দর অর্থ, এই অর্থটা যদি আমরা সুন্দরভাবে জানি এবং বুঝি, তাহলে আর আমাদের দ্বিতীয় কোনো কথা থাকে না। অর্থটা হচ্ছে, আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই, কোনো শক্তি নাই। তো এত সুন্দর অর্থ যদি আমরা নিজের জীবনকে কাজে লাগাতে পারি, আল্লাহর উপর ভরসা করে সব কিছু করতে পারি, তাহলে আমাদের জীবনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। শুধু দুনিয়ার জীবনের সফলতা যদি আমরা চাই আর মৃত্যু জীবনের সফলতা যদি আমরা না চাই, তাহলে সেই সফলতা আমাদের সব থেকে ব্যর্থ সফলতা। তো আজকে এই পর্যন্তই।
দোয়া করবেন আমি আমার নিজের জীবনকে যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং আল্লাহর নির্দেশ মোতাবেক চালাতে পারি, এবং আপনারাও যাতে চালাতে পারেন, সেই বাণী সেই কথা বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।